আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাজারে একের পর এক স্মার্টফোন এসে যাচ্ছে, আমরাও রিভিউ করছি। তবে কোন স্মার্টফোনটি বেটার এটা নিয়ে আমরা পড়ে যাচ্ছি বর্তমানে কনফিউশনে। সো এই কনফিউশনটাকে আরেকটু কনফিউজড করে দিয়ে বাজারে চলে এসেছে Oppo A95। এই স্মার্টফোনটির প্রাইস হচ্ছে 22,990 টাকা। এটার ভালো মন্দ সকল দিক নিয়ে কথা হবে এবং এটা কিন্তু বেস্ট কিছু অফার করছে এবং কিছু জায়গায় কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। সো সকল কিছু নিয়ে কথা বলতে যাচ্ছি, দেখতে থাকুন পুরো ভিডিওটি। যারা ভিডিওটি দেখছেন আপনাদেরই চ্যানেল, ভিডিওতে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এটি হচ্ছে ডিভাইসটির বক্সটি খুললেই প্রথমেই আপনারা পেয়ে যাবেন স্মার্টফোনটি। এছাড়াও রয়েছে একটি সিলিকন ব্যাক কভার। অবশ্যই এই ব্যাক কভারটি ইউজ করবেন আপনার ফোনকে প্রোটেক্ট রাখার জন্য। এবং এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন ইউজার ম্যানুয়াল গাইড, রয়েছে একটি সিম ইজেক্টর পিন, 33 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার এবং পাচ্ছেন একটি টাইপ সি ডাটা কেবল। এবং এবার থাকছে না কোনো প্রকার হেডফোন। সো এটা আমার কাছে খারাপ লেগেছে। বরাবরই এই প্রাইসে Oppo হেডফোন দিয়ে থাকে, বাট এবার আমরা হেডফোনটি পাচ্ছি না। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে বিসমিল্লাহ Oppo পয়েন্ট। সেখান থেকে এই স্মার্টফোনটি পারচেস করলে পেয়ে যাবেন 1000 থেকে 1500 টাকা ক্যাশব্যাক। এছাড়াও রয়েছে বেশ কিছু গিফট। অবশ্যই স্ক্রিনের সামনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, ফোনটি দেখতে অসম্ভব সুন্দর এবং ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ ইউজ করা হয়েছে। এতে করে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ছিল না। ফোনটির ক্যামেরা ব্যাম্পের যে মডিউল সেটা বেশ ক্লাসিক। নিচের দিকে রয়েছে ছোট্ট করে ওপ্পোর ব্র্যান্ডিং। এছাড়াও নিচের দিকে রয়েছে বটম ফায়ার স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট এবং টাইপ সি পোর্ট। এবং ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং লেফট সাইডে রয়েছে ভলিউম লকার এবং সিম ট্রে পয়েন্ট, যেখানে দুটি সিম এবং মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। আপনি চাইলে 512 জিবি পর্যন্ত মেমোরি কার্ড এক্সপেন্ড করতে পারবেন। স্মার্টফোনটির ডিসপ্লেতে থাকছে 6.43 ইঞ্চির 1080x2400 পিক্সেলসের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। 20:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 409 এবং এটার মধ্যে নিট ব্রাইটনেস থাকছে 430। সো ওভারঅল এটার যে ব্রাইটনেস রয়েছে আরও কিছুটা বেটার হলে আরও বেটার রেজাল্ট পেতাম, তবে ইটস ওকে। ফোনটির মধ্যে থাকছে না কোনো হাই রিফ্রেশ রেট। এই প্রাইস সেগমেন্টে যদি এখানে 90 হার্জ পর্যন্ত দেওয়া থাকতো আরও বেটার স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়ে যেতাম। এই স্মার্টফোনটির মধ্যে রয়েছে একটি বটম ফায়ার স্পিকার, তবে থাকছে না কোনো স্টুডিও স্পিকার। এখানে স্টুডিও স্পিকার হলে এক্সপিরিয়েন্স আরও ভালো পেতাম, তবে এটার যে বটম ফায়ার স্পিকার রয়েছে সেটার কোয়ালিটিও গুড। আশা করছি ভালো একটি লাউড সাউন্ড এখান থেকে পাবেন। এই স্মার্টফোনটির মধ্যে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। ফোনটির মধ্যে অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 11। এছাড়াও থাকছে ColorOS 11.1। ইউআইটি বেশ ক্লিন ছিল, তেমন ব্লোটার বেশি ছিল না। একটি বা দুটি ব্লোটার পেয়ে যাবেন, চাইলে সেগুলো আনইনস্টল করে দিতে পারবেন। ফোনটির মধ্যে র্যাম হিসেবে থাকছে 8 জিবি র্যাম, 128 জিবি রম এবং এক্সটেন্ডেড র্যাম থাকছে 3 থেকে 5 জিবি পর্যন্ত। চাইলে আপনারা সেটা এক্সপেন্ড করে নিতে পারবেন। 8 জিবি র্যাম হতে মাল্টি টাচ স্ক্রিন করে দেখেছি, কোনো প্রকার সমস্যা পাইনি এবং হেভি প্রেশার দিয়েও আমি চেষ্টা করেছি কোনো প্রকার সমস্যা ফেস করার, বাট সারপ্রাইজলি কোনো প্রকার সমস্যাই ফেস করিনি। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662। এটির 4টি কোর হচ্ছে ক্রায়ো 260 গোল্ড 2.0 গিগাহার্টজ, ক্রায়ো 260 সিলভার 1.8 গিগাহার্টজ এবং এটার মধ্যে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 610। এইটার যে জিপিইউ পারফরমেন্স, আপনারা চাইলে ফ্রি ফায়ারের মতো গেমগুলো আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে কিছুটা ল্যাগ ইস্যু ফেস করবেন। আশা করছি আপনাদের দৈনন্দিন লাইফের যে ইউজিং এক্সপিরিয়েন্স সেখানে কোনো প্রকার সমস্যা ফেস করবেন না। যারা এই স্মার্টফোনটি নিয়ে একটি ডেডিকেটেড গেমিং রিভিউ চাচ্ছেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব গেমিং রিভিউটি দ্রুত নিয়ে আসার। এই স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন রিয়ার ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেল অ্যাপারচার f1.7, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স
f2.4 এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর f2.4। ফোনটির মধ্যে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল f2.4 এবং এই স্মার্টফোনটিতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এ। ছবিগুলো অবশ্যই দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই স্মার্টফোনটির ছবির কোয়ালিটিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। ভিউয়ার্স, এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Oppo A95 এর ফ্রন্ট ক্যামেরা থেকে ভিডিওটি করা হয়েছে। এটার যে ক্যামেরা পারফরমেন্স আসলেই সত্যিকার অর্থে 23,000 টাকার মধ্যে বেস্ট করেছে। আশা করছি এটা থেকে আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন। বিশেষ করে ক্যামেরাটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। এই স্মার্টফোনটিতে থাকছে 5000 mAh একটি লার্জ ব্যাটারি এবং এছাড়াও বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জারটি দিয়ে 30 মিনিটে চার্জ দিতে পারবেন 54% এবং 70 মিনিট সময় লেগে যাবে ফোনটি ফুল চার্জ হতে 0 to 100%। এটার যে রেগুলার এক্সপিরিয়েন্স আমার কাছে যেটা মনে হচ্ছে, যারা নর্মাল ইউজার রয়েছেন একদিন পার করে দিতে সক্ষম। যারা হেভি ইউজার রয়েছেন আশা করছি স্ক্রিন অন টাইম 8 থেকে 9 ঘন্টার মতো পেয়ে যাবেন। Oppo A95 এই স্মার্টফোনটির মধ্যে যে স্পেসিফিকেশন রয়েছে কিছুটা ল্যাগিংস রয়েছে, সেটা হচ্ছে এটার প্রসেসরটা ব্যতীত যদি আমি স্মার্টফোনটির কনফিগারেশন অনুযায়ী কথা বলি সেই ক্ষেত্রে এটা বেস্ট, কেননা 8GB র্যাম দিচ্ছে, 48 মেগাপিক্সেল ক্যামেরা, সেলফি ক্যামেরাও যথেষ্ট ভালো 16 মেগাপিক্সেল, 33 ওয়াটের মতো একটি ফাস্ট চার্জার রয়েছে। তবে কিছুটা ল্যাগিংস সেটা হচ্ছে বক্স কন্টেন্টে থাকছে না কোনো হেডফোন। ওভারঅল এটার মধ্যে যে এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি সেটা অবশ্যই 23,000 টাকার মধ্যে বেস্ট বলা যাচ্ছে। সো এই স্মার্টফোনটি চাইলে আপনারা পারচেস করতে পারেন, অথবা এই স্মার্টফোনটির সাথে অন্য কোনো স্মার্টফোনের একটি কম্পেয়ার ভিডিও চাচ্ছেন কিনা চাইলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব ভিডিওটি নিয়ে আসার। সো এই ছিল ভিডিও, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জাকারিয়া ইসলাম পার্থ, আপনারা দেখছিলেন আপনাদের চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।